এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন ৩ জনকে আপনারা চিনেন। জ্যাকব মিল্টন নীলা ইসরাফিলকে পতিতা বলেছে। অন্যদিকে মেয়েটা ২টা ফেসবুক পেজ খেয়ে দিয়েছে ইলিয়াস হোসেনের। নীলা ইসরাফিল কি বলল সবগুলো আপনাদের কাছে জানাবো বিস্তারিত। জ্যাকব মিল্টন নীলা ইসরাফিলকে খোঁচা দিয়েছে, পোস্ট করেছে, লিখেছে ভাড়াটে পতিতারা ডিজিএফআই এর ইশারায় হাতছানি দিয়ে ডেকেছিল দুরন্ত ওসমান হাদিকে। এসব পতিতারা বুক উদাম করে হাদির দৃষ্টি আকর্ষণের চেষ্টায় মশগুল ছিল সর্বক্ষণ। হাদি ছিল নির্বিকার, তার মন জুড়ে ছিল দেশ ও তার জনগণ। হানি বা মানি ট্র্যাপের কোনোটাই কাজে লাগেনি হাদির জন্য। তবে এসব কুলোটারা থেমে নেই, যে কোনো মূল্যেই জুলাই যোদ্ধাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টারত এসব পতিতারা বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করেছে। এখন আমরা দেখব নীলা ইসরাফিল কি বলছে জ্যাকবকে নিয়ে। জ্যাকব মিল্টন এটা কোনো নাম হইল? এটা তো একটা আন্ধা কানায়। আজকে থেকে তোর নাম আন্ধা কানায়। তুমি হচ্ছ জামাত ইসলামের পা চাটিয়া চাটিয়া জিব্বা বেশি লম্বা করিয়া ফেলাইছো। তোমার জিব্বা কাটিয়া দেওয়ার ব্যবস্থা করা হইবে। তুমি নীলা ইসরাফিলের মিষ্টি কথায় ভুলিয়া যাইও না। নীলা ইসরাফিলকে আন্ডার এস্টিমেট করিলে ভুল করিবা। তুমি আমাকে ডিজিএফআই থেকে থেকে শুরু করে সব কিছুর এজেন্ট বানাই দিছো। মনে করে নাও, ধরে নাও আমি তাদের এজেন্ট। তাহলে চিন্তা করো তোমার জন্য কি কি ধরনের থেরাপি অপেক্ষা করিতেছে। তুমি আমাকে যাহা বলিতেছ তাহার জন্য তোমাকে আমি যথার্থ মূল্য দিতে পারি, কিন্তু সেই মূল্যটা আমি তোমাকে দিতে চাই না, কারণ হচ্ছে তুমি আমার যোগ্য না। তুমি হচ্ছ সেই লোক যে হচ্ছে কিনা জামাত ইসলামের পা চাটিতে থাকে। এখন আসি ইলিয়াস এবং নীলা ইসরাফিলের ঘটনা কি। শুরুতে একটা ভিডিও দেখেন যেখান থেকে তাদের ঘটনাটা সূত্রপাত হইল। ভাইয়া, এটা হচ্ছে আমি আপনাকে টেক্সট করছি, দেখছেন? না, টেক্সট দেখিনি আপা। আমি আপনাকে টেক্সট করছি যে এই বিষয়টা যেহেতু সাংগঠনিকভাবে সলভের দিকে যাচ্ছে, তো এই বিষয়টাকে নিয়ে আমরা আর কথা বলতে চাই না। না কথা বলি, এটা নিয়ে অনেক কাদা ছড়াছড়ি হয়ে যাবে, আরও বিতর্কিত হবে ভাইয়া। এই কারণেই কিন্তু আমি আপনার সাথে লাইভে যাই নাই। ১, ২ হচ্ছে আপনি আমাকে যা যা জিজ্ঞেস করছেন আমি কিন্তু আপনাকে সব সত্যি সত্যি বলছি। এখন আপনি যদি আমাকে নিয়ে ওই মোয়াজ যে ছবিগুলো আপনাকে পাঠাইছে বা আরও যারা পাঠাচ্ছে, এই ব্যক্তিগত ছবি নিয়ে যদি আপনি একটা কিছু বানান বা কিছু করেন, সেটা কিন্তু ভাইয়া তাহলে মানে এটা আনএথিক্যাল হয়ে যাবে। এটা করেন না। আমার চরিত্রের 12টা কিন্তু অলরেডি বেজে গেছে ভাইয়া। মজ আমাকে ডিস্ট্রয় করে দিছে, আর ডিস্ট্রয় করেন না। ইলিয়াস তো এরপরে ধরে নীলা ইসরাফিলকে বিভিন্ন ধরনের টেক্সট করে হুমকি ধামকি দেয়, এই সেই ঘটনা। এগুলো তো আপনারা ফেসবুকে দেখেনি। যখন মেয়েটা ইলিয়াসের 2টা ফেসবুক পেজ গায়েব করে দিল, তারপর নীলা ইসরাফিল কি বলছে দেখেন। আহারে ইবলিশ ভাইজান, আপনি কষ্ট পাইছুন? আপনি কষ্ট পাবেন না যে? আপনার কথায় তো মার্ক জুকারবার্গ উড়ে আর বহে। আপনি খালি একটা ফোন করে কইবেন আমার কাছে কিন্তু আপনার ভিডিও আছে। আপনাকে ডিস্টার্ব করেছে, কিন্তু আপনি যে আপনার শ্বশুরের ব্যাপারে যে অভিযোগগুলো করছেন আপনি তো সেটা প্রমাণ দিতে পারতেছেন না। আমি সারা দিয়াম এই কথা কইলে মনে করেন শ্বশুরাইয়া আপনার পেজ আপনাকে ফিরাই দিও। আপনি কষ্ট পাবেন না যে? এখন আপনারা কইতে পারেন তাদেরকে নিয়ে আমি কেন ভিডিও বানাইছি। ভাই বিশ্বাস করেন ফেসবুকে থাকতে পারতেছি না। একটু পরপরই এদের ভিডিও সামনে চলে আসে, হ্যাসাল ক্যাসাল, আর ভাল লাগে না।